চাকরি পাওয়ার পর শুধুমাত্র যতটুকু কাজ করার সেটাই করলাম, এমন চিন্তাভাবনা থাকলে সার্থকতা লাভ করা যায় না। দেশাত্মবোধের ভাবনা থাকতে হবে। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এলডিসি পোস্টে চাকরি প্রাপকদের হাতে নিযুক্তির অফার তুলে দেওয়ার পর এমনই অভিমত ব্যক্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। শনিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে এলডিসি পোস্টে চাকরি প্রাপকদের হাতে নিযুক্তির অফার তুলে দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বিভিন্ন দপ্তরে মোট 1280 জনের হাতে এই নিযুক্তির অফার তুলে দেওয়া হয় এদিন। চাকরি প্রাপকদের হাতে অফার তুলে দেওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জানিয়েছেন, চাকরি পাওয়ার পর শুধুমাত্র যতটুকু কাজ করার ততটুকুই করলাম, এমন চিন্তাভাবনা থাকলে সার্থকতা লাভ করা যায় না। প্রকৃত অর্থে দেশাত্মবোধের ভাবনা থাকতে হবে। আজ থেকে যারাই এই চাকরিতে যুক্ত হয়েছেন, আগামী দিনে মানুষ তাদের কাছেই যাবেন, তাদের মাধ্যমে শুরুই হবে ফাইল, যা একে একে পৌঁছবে ওপর মহল পর্যন্ত। তাই ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ এখন তাদের হাতেই। বর্তমানে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণেই ত্রিপুরা রাজ্যের চেহারা বদলে গেছে। আপনারা যারা আজকে যুক্ত হচ্ছেন এই প্রশাসনের সাথে, আমি আপনাদেরকে বলবো যে দেশাত্মবোধের যে ভাবনা, সেটা যদি না আসে, খালি মেয়ারলি আমি পেলাম কাজে চাকরিটা, আমার কাজ যতটুকু তা করা, তা নয়। এবং এখন তো যেভাবে আপনারা এলডিসি আছেন, ভবিষ্যতে ইউডিসি হবেন, তারপরে আরও উপরের দিকে আপনাদের যে সার্ভিস রুল আছে সেদিকে কোথায় যাবেন। এখানে বহু যারা উপরের দিকে যারা অফিসাররা আছেন, অনেকে এলডিসি পদে প্রথমে যুক্ত হয়েছেন। ইউর ফিউচার ইজ ব্রাইট। বহু লোক যাবে আপনাদের কাছে। এখান থেকে যখন শুরু হবে, তারপর কিন্তু একদম উপর অব্দি আসবে। যা আপনারা লিখবেন, এই ফাইল ক্যানট বি চেঞ্জ। খুব কেয়ারফুলি সেটাকে লেখা, এবং ডেলিভারি সিস্টেম যেটা, সেখানে কিন্তু আপনাদের এখান থেকে শুরু হবে, আবার আপনাদের মাধ্যমে সেটা ডেলিভারি হবে। তাই তো হয়। এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের পদাধিকারীরা।